মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। এক একটা সময় এক একটা অভিজ্ঞতার মধ্যে দিয়েই জীবনটা পার করতে হয়। বিয়ের পর এই আমি আর বিয়ের আগের এই আমির সাথে কোনো মিলেই নেই। কারোর সাথে কথা বলতেও যেরকম অনীহা ফিল করতাম, খাবারের মধ্যেও তেমনই অনেক বাস ছিল। ভাজাভাজি খাবার ছাড়া কোনো ধরনের তরকারি টাইপের খাবার আমার একদমই খেতে ভালো লাগতো না বা খেতামও না। সেই আমি এখন বিয়ের পরে অনেক ধরনের খাবার খেতে শিখেছি, যেই খাবারগুলো আমি কখনোই খাইনি। বিয়ের আগেও এই ধরনের খাবারগুলোই ছিল, যেমন আলু ভাজি, ডাল ভাজি কিংবা মাছ ভাজি বা ডিম ভাজি। এই ভাজা পোড়া খাবারগুলোই আমার নিত্যদিনের সাথে ছিল। অন্য তরকারি থাকলেও আমি কোনোদিনও ধরে খাইনি। তবে সময় পরিবর্তনের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়েছে। আগে যেমন মাথার চুলটা প্রায় সময় আঁচড়িয়ে রাখতাম, চিরুনি মনে হয় হাত থেকে পড়তোই না, কিন্তু এখন এমনও দেখা যায় সারাদিন মাথা আঁচড়াতেও ভুলে যায়। বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা যে কখন পার হয়ে যায় একদমই বলতে পারি না। আর ইদানিং স্বাস্থ্য যখন একটু বেড়ে যায় তখন ভাবে একটু ডায়েট করব, আর ডায়েট করতে গেলেই কিন্তু আমার লো প্রেশারে শরীর প্রচন্ড কাঁপুনি শুরু হয়ে যায়। তখন কিন্তু ডাক্তার সাজেস্ট করে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে। আর এভাবেই চলছে জীবন। আসলে এই চাল কুমড়াটা দেখে আমার এত কিছু মনে পড়লো, কারণ আমার মনে হয় না আমি কোনোদিন চাল কুমড়ার তরকারি খেয়েছি। কিন্তু চাল কুমড়ার ভাজিটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, বিধায় প্রায়ই কচি চাল কুমড়াগুলো আনা হয়, তো সেটা দিয়ে ভাজি এবং তরকারিও রান্না করেছি। এখন কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত ধরনের শাকসবজি খেতে পারি।